প্রিয় দর্শক, কথা হবে ইউএসএড নিয়ে। কিভাবে আমেরিকা থেকে 181 কোটি টাকা, 1 কোটি 2 কোটি নয়, 181 কোটি টাকা ভারতে এসেছিল শুধুমাত্র 2024-এর নির্বাচনকে প্রভাবিত করবার জন্য। কে বলছে সে কথা? আমি বলছি না, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর থেকে যেখানেই যাচ্ছে, যে বক্তৃতায় বা যে সভাতেই যাচ্ছে, সেখানে গিয়েই তিনি ইউএসএড এর কথা বলছেন। কি বলছেন ভিডিওটিতে দেখুন। Process in Moldova and $21 million for voter turnout in India. Why are we caring about India turnout? প্রিয় দর্শক, আপনারা ট্রাম্পের বক্তব্য শুনলেন এবং দেখলেন কিভাবে আমেরিকা থেকে 181 কোটি টাকা ভারতে এসেছে। শুধু ভারতে নয়, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান এবং আফ্রিকার ক্ষুদ্র দরিদ্র দেশ সব স্থানেই আমেরিকার থেকে টাকা গিয়েছে। আমেরিকা যাকে ডোনেশন বলে, সেটা আসলে ডোনেশন নয়, সেটা একটা ইনভেস্টমেন্ট। কিরকম ইনভেস্টমেন্ট? যেমন বাংলাদেশে প্রায় 300 কোটি টাকা এই এইডের নামে দেওয়া হয়েছিল। তাতে কি দেখেছি আমরা? যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, আর সে স্থানে কে এসেছে? আমেরিকার হাতের পুতুল, বিশেষ করে বিল ক্লিন্টনের হাতের পুতুল, জো বাইডেনের হাতের পুতুল মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বসেছে। তারপর থেকে বাংলাদেশে কি অরাজকতা সেটা আমরা দেখেছি, সেটা অন্যদিন অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় ইউএসএড। এই ইউএসএড নিয়ে সমগ্র বিশ্বর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ রাজনীতি তোলপাড়। এই 181 কোটি টাকা ইউএসএড এর মাধ্যমে এসেছে ভারতবর্ষে যারা বুদ্ধিজীবী, সাহিত্য, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইনফ্লুয়েন্সার, তাদের কাছে। এই ইউএসএডটা কি? এর ফুল ফর্ম হলো ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ ছোট ছোট দরিদ্র যে দেশগুলি আছে, সেই দেশগুলিকে আমেরিকা ফান্ডিং করে। যে সেখানে হেলথের জন্য খরচা করলো, কখনো জলের জন্য খরচা করলো, কখনো শিক্ষা, সেগুলোর জন্য খরচ করে থাকে। ঠিক আছে, খরচ করছে, ভালো কথা। আমেরিকা দান করছে, তার ভাবমূর্তি এভাবেই তৈরি করেছিল। কিন্তু আদতে সেটা দান নয়, সেটা ইনভেস্টমেন্ট। ভারতে 181 কোটি টাকা দিয়েছে এই কারণেই এতদিন ধরে ভারতবর্ষে প্রায় 2014 থেকে টানা যে রাষ্ট্রবাদী শক্তি বারবার জয়ী হচ্ছে, সেটা যে কোনো দল হচ্ছে, আমি পার্টি পলিটিক্সে বলছি না, আমাদের এই চ্যানেল অ্যাপলিটিক্যাল চ্যানেল, সেখানে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, যে কেউ হতে পারে। এই রাষ্ট্রবাদী শক্তি যদি বেশি দিন ধরে ভারতের সরকারে থাকে, তবে সব থেকে প্রবলেম হয় আমেরিকার। 2012 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিয়ে আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিন টাইমস কভার পেজ তৈরি করেছিল। যে কভার পেজের ফ্রন্ট লাইন কি ছিল? দ্য আন্ডার অ্যাচিভার্স পিএম। তৎকালীন কংগ্রেসের সেই প্রধানমন্ত্রী, তাকে পর্যন্ত আমেরিকা এই যে ম্যাগাজিনের মাধ্যমে যে তৈরি করা একটা ওয়ারফেয়ার বলতে পারেন, সেটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল ভারতবাসীদের। চেয়েছিল ভারতবাসীর মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করুক, কারণ কংগ্রেস লাগাতার অনেকদিন ধরে আছে। তারা তো স্থায়ী সরকার চায় না, তারা চায় তাদের অঙ্গুলি হেলনে এমন একটা সরকার চলবে, যে সরকার মানে অনেকগুলো দল নিয়ে একসঙ্গে একটা থাকবে, যাতে একজন কেউ ডিসিশন নিতে না পারে। ডিসিশন যখনই একজন কেউ নিতে পারবে না, সেটা একটা দেশের জন্য প্রবলেম। একটা সরকার যদি একসঙ্গে গড়ে ওঠে, মানে একক ক্ষমতায় গড়ে ওঠে, তার যা ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেই সরকার যদি বহুদলীয় হয়, তার ডিসিশন ক্ষমতা কমে যায়। আমেরিকা কখনোই চায় না যে একক সরকার হোক ভারতবর্ষে। আর এই কারণে আমেরিকা প্রতিবার এই ডিপ স্টেটের মাধ্যমে আমাদের দেশে অর্থ প্রেরণ করে। আর এই অর্থগুলো যাদের কাছে যায়, তারা কারা? আমি একটু আগেই বলেছি, আলোচনা করেছি, যে প্রিন্ট হাউস থেকে শুরু করে সাহিত্য, শিল্পী, ইনফ্লুয়েন্সার সবার কাছে যায়। সকলে ওই আমেরিকার তৈরি করা ট্যাগ লাইনের উপরেই ভিডিও তৈরি করবে। কন্টেন্ট নিজের তৈরি করার ক্ষমতা থাকে না, আমেরিকা তৈরি করে দিবে, ডিপ স্টেট তৈরি করে দিবে। যেমনটা তৈরি করে দিয়েছে বাংলাদেশের জনগণের মাইন্ডসেটে। বাংলাদেশের জনগণের কিছু সংখ্যক লোক আছে যারা প্রতিনিয়তভাবে ভারত তাদের শত্রু, যদিও সেটা আদতে নয়, এটা তৈরি করা হয়েছে, এটা ইনফ্লুয়েন্স করা হয়েছে। তাই যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি 2025 সালে, সেটা হলো ইনফরমেশন ওয়ারের সময়। এই সময়ে আপনাকে আমাকে ভেবে নিয়ে ইনফরমেশনগুলোকে নিতে হবে এবং বুঝতে হবে যে এই যে ইনফরমেশনগুলো পাচ্ছি বা তথ্যগুলো পাচ্ছি, কোন প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি, কে পাঠাচ্ছে, এই যে মিডিয়া হাউস, তার পেছনে কার ইনভেস্টমেন্ট আছে। আমেরিকা 181 কোটি টাকা ভারতবর্ষে পাঠাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন ভারতবর্ষে কি প্রয়োজন 181 কোটি টাকা?
আরে ভারতবর্ষ গরিব দেশ নয়, উন্নয়নশীলের থেকেও উপরের স্তরে রয়ে গেছে ভারতবর্ষ। ধীরে ধীরে গ্র্যাজুয়ালি যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলছে, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভারতবর্ষ চীন সম মানে ইকোনমিক্যালি সুপার পাওয়ারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখবে ভারতবর্ষ। তাই সেখানে আমি কেন টাকা পাঠাবো? এই টাকাগুলো পাঠানো হচ্ছে কেন? তাহলে কাদের হাতে যাচ্ছে? তাহলে যে কিছুদিন আগে আমাদের এনএসএ অজিত দোভাল বাংলায় ভিজিট করেছিল, তার মানে নর্থ ইস্ট থেকে শুরু করে এই শিলিগুড়ি করিডোর পর্যন্ত কোনো সেল যে অ্যাক্টিভ আছে, এই সেল, এই যে অ্যাক্টিভ মানে স্লিপার সেল যারা যারা অ্যাক্টিভ আছে, তাদের কাছে ফান্ডিং কে করছে? তাদের কাছে ফান্ডিং কে করছে? চীন করছে না আমেরিকা করছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ এটা আপনার আমার সকলের জন্যই বিপদ বার্তাও হতে পারে। তাই ভালো থাকবেন, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।